साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পটির আর একটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো করছিলাম, সূর্যসীমা বলো। ঠিক, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। তাই বলছি, কোনো রিয়াকশন নেই কেন?
এটা অসংশয়ম, অসংশয় নয় কিন্তু। দেখো একটা অনুস্বার আছে ইয়ার পরে। অসংশয়ম মহাবাহো মনঃ মনঃ দুর্নিগ্রহম চলম। মনঃ আছে না, মনের পরে একটা বিসর্গ আছে না, মনঃ দুর্নিগ্রহম চলম। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহতে। হর্ণ মধ্যাহ্ন। হম। গৃহতে না গৃহতে? গৃহতে। আচ্ছা। বাংলায় হয় জফলা হলে ঝয়ের উচ্চারণ হয় বাংলা উচ্চারণ ক্ষেত্রে, গৃহ্যতে বলে। গৃহ্যতে তো হবে না, কারণ গৃহ্যতে কথাটাই সংস্কৃত। সেক্ষেত্রে কিন্তু উচ্চারণ গৃহতে। সংস্কৃতে যেমন যেমন আছে শব্দের ঠিক তেমন তেমন উচ্চারণ। বাংলাতে যদি হয় জফলা হয় তখন ঝ উচ্চারণ হয়, সংস্কৃতের ক্ষেত্রে নয়, কিন্তু উচ্চারণটা গৃহতে। আচ্ছা, এই যে মাঝে মাঝে দাস বলে, সেটা তোমরা পরে একবারও শোনো না ভিডিওটা? ওখানে তো একবার ওখানে শুনলেই তো আছে ওগুলো। মানে দাস যে একদম ঠিক করছে তা নয়, শুনে শুনে যতটুকু ছোট ছোট, মানে ভিউয়ারশিপটা বাড়ে আর কি এই জন্য। যাক, তোমরা আজকে অষ্টমীর রাত্রে যে তোমরা এসে সৎসঙ্গ করছো, এটা একটা সত্যি প্রণম্য তোমরা। তো আমরা ছিলাম শ্রীমদ্ ভাগবত গীতার 10ম অধ্যায়ের 30 নম্বর শ্লোক আমরা পড়েছি। 31 নম্বর শ্লোক আজকে আমরা দেখব। পবনঃ পবতামস্মি রামঃ শস্ত্রভৃতামহম। পবনঃ পবতামস্মি রামঃ শস্ত্রভৃতামহম। ঝষাণাম মকরাশ্চাস্মি স্রোতস্যামস্মি যহ্নবী। ঝষাণাম মকরশ্চাস্মি স্রোতস্যামস্মি জাহ্নবী। পবনঃ পবতামস্মি রামঃ শস্ত্রভৃতামহম। ঝষাণাম মকরশ্চাস্মি স্রোতস্যামস্মি জাহ্নবী। পবনঃ পবতাম, পবিত্রকারীদের মধ্যে বায়ু। শস্ত্রভৃতাম, শস্ত্রধারীদের গণের মধ্যে অহম অস্মি, আমি রাম, রাম। ঝষাণাম, জলচর জীবের মধ্যে মকরঃ অস্মি, মকর আমি, মানে কুমির। স্রোতসাম, এবং স্রোতস্বতী নদী সমূহের মধ্যে জাহ্নবী অস্মি, গঙ্গা আমি। পবিত্রকারীদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীগণের মধ্যে আমি রাম, জলচর জীবের মধ্যে আমি মকর, এবং স্রোতস্বতী নদী সমূহের মধ্যে আমি গঙ্গা। ভগবান বলছেন পবনঃ পবতা পবতামস্মি। বায়ু হতেই সব কিছু পবিত্র হয়, এবং বায়ুই নীরব করে। তাই জন্য
দেখো যদি শরীর খারাপ হয় অনেক দিন ধরে, বলেন আমরা বায়ু পরিবর্তন করতে যাচ্ছি, ফ্রেশ এয়ার, পাহাড়ে যায় মানুষ। এই বায়ু, কারণ প্রাণ আছে না, প্রাণিক ক্রিয়া, প্রাণ কি কি আছে, ক রকমের প্রাণ? হ্যাঁ, সমান, উদান, ব্যায়াম। বাহ, খুঁজে পাওয়া গেছে তাহলে ডায়েরি। তো মনে আছে, মনে আছে। আরেকটা অপান আছে, অপান। হুম। তো এই প্রাণের ক্রিয়াই হচ্ছে আমাদের সজীবতা নিয়ে আসে, আমাদের রোগ মুক্তির কারণ হয়। মানে যে সমস্ত পথ্য আদি আমরা গ্রহণ করি, ঔষধ পথ্য, তার ক্রিয়ার ঠিক ঠিক কারণ হয় এই প্রাণের যে, প্রাণের যদি ক্রিয়া হয় ঠিক ঠিক, প্রাণ, উদান, সমান, অপান, ব্যান, এই যে পাঁচটি বায়ু, প্রাণবায়ুরই তার বৃত্তি অনুযায়ী, তার কর্ম অনুযায়ী এরকম নাম হয়। তারা যদি ঠিক ঠিক কাজ করে তখনই আমাদের শরীর ঠিক থাকে। তাই এই যে বায়ু, যা আমাদের বেঁচে থাকার মূল রসদ, যা পবিত্র এবং নীরবতা বয়ে নিয়ে আসে আমাদের শরীর, স্বাস্থ্য, মন, এই পবিত্রকারী বায়ুকে ভগবান তার নিজের বিভূতি বলছেন। তারপর কি বলছেন? রাম শস্তভৃতামহম। ভগবান রাম, তিনি তো সাক্ষাৎ অবতার বটেই। দশম অবতারেও আছেন, আবার 24 অবতারেও আছেন। কিন্তু যত শস্ত্রধারী, এই সবের যদি গণনা হয়, এই সবের যদি স্মরণ হয়, তার মধ্যে শ্রেষ্ঠ যদি কাউকে মানা হয়, তিনি হচ্ছেন ভগবান রাম। তাই ভগবান এখানে বলছেন, শ্রীকৃষ্ণ তিনি বলছেন, আমি শস্ত্রধারীদের মধ্যে রাম, আমার বিভূতি। যদ্যপি অবতার, তদ্যপি বিভূতি রূপে তিনি রামকে বলছেন। ঝষাণাম মকরাশ্চাস্মি। জলাচর প্রাণীদের মধ্যে মকর, কুমির সবথেকে শক্তিশালী। ভগবান তাই মকরকে, কুমিরকে বলছেন যে কুমির আমার বিভূতি। জলচর প্রাণীদের মধ্যে যত জলচর প্রাণী আছে তার মধ্যে কুমিরকে বলছেন আমার বিভূতি। স্রোতসামাস্মি জাহ্নবী। মা গঙ্গার আরেক নাম জাহ্নবী। প্রবাহ রূপে বহমান যত নদ, নদী, নালা, ঝর্ণা, যারা প্রবাহিত হচ্ছে, গঙ্গা তার মধ্যে শ্রেষ্ঠ।
জাহ্নবী, সুরসরী, গঙ্গা তার মধ্যে শ্রেষ্ঠ। কারণ তার জল এত পবিত্র। কেন তার জল পবিত্র? না, গঙ্গার জল হচ্ছে সাক্ষাৎ বিষ্ণুর পাদদক, চরণামৃত, তাই এত পূজিত। যদ্যপি সেই জলের মধ্যে বিশেষত্ব আছে, বহুদিন গঙ্গা জল রেখে দিলেও তা মলিন হয় না। এবং মান্যতা অনুযায়ী, বৈদিক সনাতন পরম্পরা অনুযায়ী গঙ্গার জল হচ্ছে বিষ্ণুর চরণামৃত। বামন ভগবান যখন এক পদে বলিকে জয় করছিলেন, ত্রিপাদ যখন চেয়েছিলেন তার কাছ থেকে, প্রথম পদে তিনি ওপরের সপ্ত লোককে গ্রাস করেছিলেন। তখন ব্রহ্মলোকে ভগবানের সেই চরণ ধৌত করে ব্রহ্মা স্বয়ং তার কুমণ্ডলে ভগবানের চরণামৃত রেখেছিলেন। পরে রাজা ভগীরথ তার ভাইদের উদ্ধার কল্পে তপস্যা করে সেই কমণ্ডল থেকেই গঙ্গার উৎপত্তি করেন। কিন্তু এতই স্রোতস্বিনী গঙ্গা, তিনি যখন যদি ব্রহ্মলোক থেকে এই মর্তলোকে আসবেন, বা মর্তলোকে যখন তিনি পদার্পণ করবেন, তাহলে মর্তলোক ধ্বংস হয়ে যাবে। তিনি এতই স্রোতস্বিনী। কে সেই স্রোতকে আটকাবে? তখন মহাদেব বললেন যে আমি আটকাবো। তাই তিনি তার জটাতে সেই জাহ্নবীকে ধারণ করলেন। তারপর সেখান থেকে তিনি এই গঙ্গা রূপে যা আমরা দেখতে পাচ্ছি। এই জল এত পবিত্র, সাক্ষাৎ ভগবানের চরণামৃত। তাই গঙ্গার দর্শন ও স্পর্শে উদ্ধার হওয়া যায়। শুধুমাত্র দর্শন যদি সেই ভাব নিয়ে আমরা করি, ভগবানের চরণামৃতের দর্শন হচ্ছে আমার। আমার যদি গঙ্গার স্পর্শ, গঙ্গা জলের স্পর্শ যদি আমার সেই ভাব থাকে, তাহলে উদ্ধার হয় মানুষ, বহু পাপ স্খলন হয়। মৃত মানুষের অস্থি গঙ্গায় সমর্পণ করলে তার সদ্গতি লাভ হয়। তাই ভগবান গঙ্গাকে তার বিভূতি বলে জানিয়েছেন। এইখানে একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছে, গুরুদেবের লেখা। যদ্যপি গঙ্গা এবং সমস্ত যত বড় বড় নদী আছে, কাবেরী, গোদাবরী, সরয়ু, যত নদী আছে, তাদের মাহাত্ম্য নিঃসন্দেহে যা লেখা আছে শাস্ত্রে হুবহু তাই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এর মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। যত তীর্থস্থান আছে এবং তীর্থস্থানে যে সমস্ত নদী, জলাশয় পুণ্য বলে মানা হয়, সেখানে স্নান করা হয়, তাদের যা মাহাত্ম্য আছে শাস্ত্রে, ঠিক সেটাই। কিন্তু এখানে একটা
দারুণ একটা গল্প। একবার কিছু মানুষ এরকমই পুণ্য করার জন্য কোন পুণ্য তীর্থে যাচ্ছিলেন। সেখানে স্নানাদি করবেন, সেখানে যাবেন। তো মাঝখানে রাস্তায় এক আ সাধু মহাত্মার আশ্রম পড়ে। তো তারা সেখানে একটুখানি জল খাবেন বলে, একটু বিশ্রাম নেবেন বলে, সাধু মহাত্মার দর্শন করবেন বলে সেখানে গেছেন। তো মহাত্মা জিজ্ঞেস করছে, "তোমরা কোথায় যাচ্ছ?" তো বলছে, "আমরা অমুক তীর্থস্থানে বেড়াতে যাচ্ছি। অমুক স্থানে আমরা যাচ্ছি। খুব জাগ্রত, খুব জাগ্রত স্থানটা। তাই আমরা যাচ্ছি।" বলছে, "আচ্ছা খুব ভালো। কি হবে?" আ অনেক কিছু সেই স্থানের যে মাহাত্ম্য সেগুলো বললেন। বলে, "আচ্ছা ঠিক আছে। তাহলে এক কাজ করো, আ আমার একটা বাগানে লাউ হয়েছে।" কি হয়েছে? লাউ গাছ লাগিয়েছিলাম। একটা লাউ হয়েছে। তো তুমি তোমরা ওই লাউটাকে নিয়ে যাও। নিয়ে গিয়ে তোমরা যে পুণ্যস্থানে যাচ্ছ সেখানে তো তোমরা স্নান করবে। পুণ্য যে জলাশয় আছে। সেই স্নান করার সঙ্গে, সঙ্গে এই লাউটাকেও স্নান করিও। এটা কি জিনিস? আপনি বলেন আমার আমার প্রতিভ হয়ে আমার প্রতীক হিসাবে এই লাউটাকে নিয়ে যাও তোমরা। তোমরা যখন স্নান করবে যেখানে, যেখানে দর্শন করবে, যা করবে আমাকে দর্শন করাচ্ছ ভেবেই লাউকেও দর্শন করাবে। ঠিক আছে। তো সবাইকার খুব শ্রদ্ধা ছিল সেই মহাত্মার প্রতি। তাই জন্য তারা সবাই খুব শ্রদ্ধা করে সেই লাউটিকে নিয়ে যায়। যেখানে স্নান করে সেখানে লাউকেও স্নান করায়, সবকিছু দর্শন করায়, বিগ্রহ আদি করিয়ে আবার তাদের পুণ্য যাত্রা সমাপ্তে তারা যখন ফিরছে আবার তাদের বাড়িতে, আবার সেই আশ্রম তো ফিরে যেতে হবে, লাউটা দিয়ে যেতে হবে। তো তারা আবার সেই আশ্রমে এসে হাজির এবং মহাত্মাকে বলেন, "বাবাজি, আ আমরা প্রভু আমরা এরকম আপনার এই লাউটাকে যথাযোগ্য স্নান করিয়েছি, সব দর্শন করিয়েছি বিগ্রহ আদি। তো আপনি গ্রহণ করুন।" বলল, "আচ্ছা ঠিক আছে বেশ, তোমরা একটু বসো।" তো মহাত্মাজি গেলেন দিয়ে লাউটিকে সুন্দর করে বুনিয়ে মানে গুরুদেব আমাদের বলতেন যে কে কাটতে বলতে নেই। তোমাদের আগেও বোধহয় বলেছি না? তিনি কাটা, সবজি কাটা এটা বলতে বারণ করতেন। বলতেন বুননো বলো। হ্যাঁ, তো তিনি বুনিয়ে লাউটাকে ছোট, ছোট করে লাউ সবাইকে একটু, একটু করে বলি, "নাও তোমরা এবার খাও লাউটা।" বলি, "লাউ কি করে খাবো? কাঁচা লাউ।" বলছে, "না খেয়ে দেখো না বোধহয় খুব মিষ্টি লাগবে তোমাদের।" আমাদের সবাই খেয়েছে লাউটা খেয়েই দিয়েছে খুব তেতো। কাঁচা লাউ সবাই থুতু করে ফেলে দিয়েছে। বলছি, "কি হলো তোমরা ফেলে দিচ্ছ? মিষ্টি হয়নি লাউটা?" বললেন, "লাউ কখনো এরকম মিষ্টি হয় নাকি? তো কাঁচা লাউ তেতো, তেতো লাগছে মুখে। কি করে খাবো?" তো সবাই ফেলে দিয়েছে মুখ থেকে। বলছে, "দেখলে তো?" বলে, "কি দেখলাম?" বলে, "শুধু স্নান, বিগ্রহ দর্শন করে ভেতরের তিক্ততা যাবে না। হুম, ভেতরের তিক্ততা যেমন আছে ঠিক তেমনিই থাকবে। তোমরা তো কতবার স্নান করেছো, কতবার দর্শন করেছো। কিন্তু আবার বাড়িতে গিয়ে সেই ঝগড়াঝাঁটি, অশান্তি, শোক, দুঃখ, বেদনা, পরশ্রীকতা, অপরের সমালোচনা, আমি ভালো বাকিরা খারাপ। খুব কঠিন, খুব কঠিন। তো সেদিনই একজন অন্যরকম ফেঁসেছে আমার কাছে। কি করবে বেচারার দিন খারাপ হলে যা হয়। তার কি দরকার ছিল? চুপচাপ থাকলেই হতো।
এবার যখন বলতে আসে তখন এবার কি করি? কি বলে একটা এই হয় না কারুর দেখবে বদ অভ্যাস থাকে। হ্যাঁ, তেমনি এই দাসের বদ অভ্যাস আরকি। যে কারুর উপকার করা, কারুর একটু ভালো করে দেওয়া। এই বদ অভ্যাস। তো তো বদ হয়ে দেখছি ছেলেটা কষ্ট পাচ্ছে। বদ অভ্যাস কিন্তু মানতে চায় না। তাহলে মানতে চাস না ইগোর কারণে, অহংকারের কারণে। বাকিদের চেতনা নেই, আমার আছে। আমি দেখতে পাচ্ছি। চেতনা সম্পন্ন মানুষ আমি। বাকিরা সব অচৈতন্য। বলে এই দাসও একরকম এরকমই ছিল। এসব স্কুল থেকে পেরিয়ে আসা। তো যাকগে, তো সেরকম ওই যে লাউ দিয়েছে স্নান করে। তো লাউ কিন্তু সেরকম তেতোই আছে ভেতরটা। তো ভেতরটাকে যদি পাল্টাতে হয় আমাদের আধ্যাত্মিক চর্চা এই সবকিছু যা করা হয় পুজো, অর্চনা, পুণ্য স্থানে গিয়ে স্নান আদির এই সবের মূল কারণ একটাই। পুণ্য কামানো নয়। একটাই সেটা হচ্ছে ভেতরটাকে পরিবর্তন করা। তা যদি না হয় সব ব্যর্থ। তাহলে এরকম যেমন ঘুরতে যায় লোকে সেরকম ঘুরতে গিয়েই ঘুরে আসা হবে। আর কিছু দোষ দর্শন হবে। দেখবে কেউ কোথাও পুণ্যস্থানে ঘুরে এসে দেখবে ওখানে ব্রাহ্মণগুলো খারাপ, ওখানে ওরা পয়সা চাচ্ছিল, চারিদিকে ভিখিরি, ছি, ছি, ছি কি নোংরা। এই সবই দর্শন হবে। কোথাও ভগবান দর্শন হবে না, কোথাও পুণ্য তীর্থ দর্শন হয় না। দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে। ওখানে গেছিলাম ব্রাহ্মণগুলো কি বাজে, সবসময় পয়সা চাইছে, পয়সা চাইছে। দেখো ঘোর পাপ সঞ্চয় করে এলে। গেলে পুণ্য কামাতে ঘোর পাপ। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে তোমার আগেও বলেছি যে মন্দিরে যখন যাবে, এই যে এখন বিভিন্ন মন্দিরে তোমরা দর্শন করতে যাচ্ছ, যদি যাও কোথাও, সেখানে যে ওই ফুল পড়ে থাকে, বেলপাতা পড়ে থাকে, তারপরে তুলসী মায়ের ছোট ছোট পল্লব পড়ে থাকে, কেউ দেখি না। আমরা তখন অপরের সাজ দেখতে ব্যস্ত। কিন্তু এখানে যে কত পাপ তুমি কামাচ্ছ তুমি নিজেই জানো না। একটি ফুলেও যদি পা লাগে তাতে কিন্তু তাই জন্য খুব সাবধান। মন্দিরে যখন যাবে তাই জন্য সবসময় নিচের দিকে তাকিয়ে যাবে। কোথাও তুলসী পড়ে আছে কিনা, কোথাও ফুল পড়ে আছে কিনা। যদি থাকে তুমি তো পা দেবেই না, তার সাথে সাথে সেটাকে কুড়িয়ে অবজ্ঞাও করে চলে যেও না। কারণ তুমি দেখলে অন্য কেউ করলে তাতেও তোমার দোষ হবে। সেটিকে তুলে এমন একটা জায়গায় রাখো যাতে তাতে কারোর পা না পড়ে। এটা হচ্ছে চেতনা। এই যে যাচ্ছ তোমরা যদি কোথাও যাও, মায়ের সাজ দেখো, মায়ের রূপ দেখো, হ্যাঁ, ওইগুলো দেখো। এতে মন পবিত্র হয়। হুম, সাক্ষাৎ ভগবতী মা সামনে বিরাজমান এই ভাব নিয়ে, হে মা কৃপা করো, আমার মনকে শুদ্ধ করো, আমার মনকে নির্মল করো, এই ভাবনা। তো বিনা সৎসঙ্গ, বিনা তত্ত্বজ্ঞানের আলোচনা, বিনা ভগবত লীলা কথা শ্রবণ, সৎ চরিত্রের ভাগবতী, ভগবতী মনস সম্পন্ন যে সমস্ত মহাপুরুষ, তাদের জীবনী শ্রবণ ব্যতীত মন নির্মল হওয়া সম্ভব নয়। ভগবান লীলা কথায় মন খুব নির্মল হয়। ভগবান নাম বিনা মন নির্মল সম্ভব নয়। কোথাও গেলে হয় না। যেহেতু আমরা সৎসঙ্গ করছি তাই এগুলো আমাদের জানা উচিত।
বাস্তবে এই সমস্ত বিভূতি পবন, রাম, শ্রীরাম, এই যে জলচলের মধ্যে আমরা যে কুমির ভগবান বলছেন, এবং স্রোত সম্পন্ন জলপ্রবাহে গঙ্গা, মা গঙ্গার কথা, এই সবেতে ভগবানেরই বিভূতি লুকিয়ে আছে, ভগবানেরই ভাব, তেজ, যে বিশেষত্ব, যে মহত্ব এতে দেখা যাচ্ছে, তা সব ভগবান প্রদত্ত। অর্জুন দুটো কথা বলেছিলেন আবার মনে করিয়ে দেওয়ার জন্য, যে আমি ভগবানকে জানবো কি রূপে, তোমাকে আমি কিভাবে জানবো, আর সেই জানার উপায় কি, কি করব আমি যাতে আমি জানতে পারি, আমি কি চিন্তন করতে পারি, আমার চিন্তনের বিষয় কি হবে, আমার স্মরণের বিষয় কি হবে, আমার অর্চনার বিগ্রহ কি হবে। তাই তখন তার উত্তরে ভগবান এই সমস্ত বিভূতির কথা বলছেন। এই সমস্ত বিভূতিকেও তুমি আমার প্রতিভু নিতে পারো, কারণ এই সবেই আমারই প্রদত্ত মহত্বের দর্শন তোমার হচ্ছে। এই সব কিছুর দর্শনে আমার চিন্তন, এবং অদর্শনে এদের রূপ চিন্তন যখন তোমার হবে, তখনও আমারই বিভূতির কথা যদি তোমার স্মরণ আসে, তাহলে তোমার আমাকেই চিন্তন হবে, আমাকেই অর্চনা হবে, আমাকেই বন্দনা করা হবে। তাই এই সমস্ততে ভগবান শ্রীরাম, বাসুদেব, এই সমস্ত চিন্তনের ফল ভগবানকে তত্ত্বত জানা, যা আমরা বারংবার পড়ছি, যার ব্যাখ্যা তোমাদের কালকে খানিকটা করা হয়েছে। জগতে যেখানে যা কিছু আমরা বিশেষত্ব, বিলক্ষণতা, সৌন্দর্য, যা কিছু বিলক্ষণ বলে মনে হচ্ছে এখন আমাদের, কারণ যা কিছু বিলক্ষণ নয় তা আমাদের মনে থাকে না, আমাদের হেয়ত্বের কারণ হয়ে যায় বলে আমাদের মনে থাকে না। তাই ভগবান এখানে প্রথমে মূল বিষয়গুলোর, তার আগে বহুবার বলেছেন এই জগতে সবকিছু তিনি, কিন্তু আমাদের মনে ধরে না সবকিছু, এগুলো বিশেষ রূপে, এগুলো আমাদের মনে থাকে। তাই ভগবান এখানে সেই সমস্ত বিশেষ বিশেষ বস্তুগুলোর বিশেষত্ব বলে বলছেন, তাদের বিশেষত্বর কারণ হচ্ছে আমি। তাই সেই বিশেষত্বর কারণে সেই বিষয়গুলোকে তুমি মনে রাখছো, সেগুলোকেও তুমি আমারই বিভূতি বলে জেনে তাদেরকে স্মরণ করো, কারণ সেগুলো তোমার মনে থাকছে, অন্যগুলো মনে থাকছে না। সেই বিশেষত্ব, বিলক্ষণতা, সৌন্দর্য, সেই সমস্ত বস্তু বা ব্যক্তি, তাদের মনে করো না। তাদের মনে করলে কি হবে? ফেঁসে যাবে, আসক্তি হবে। আসক্তি হলেই কি হবে? কাম তৈরি হবে, সেগুলোর প্রাপ্তির ইচ্ছা তৈরি হবে, সেটাকেই কাম বলে। আর সেটা যদি পেয়ে যাও, ব্যাস, তাতে মমত্ব বুদ্ধি। তাতে মহত্ব বুদ্ধি হলো, তারপরে তাতে তার জন্য চাওয়া তৈরি হলো, কাম তৈরি হলো, কামনা, আমার সেটা চাই। সেটা পেলে কি হলো না, তাতে মমত্ব হলো, দিয়ে আসক্তি হয়ে গেল, ব্যাস, আর যায় কোথায়। এই বিশেষত্বগুলোকে জগতের বলে মেনে নিলে তুমি আবদ্ধ হয়ে যাবে, আর এই বিশেষত্বকে যদি ভগবানের বলে মেনে নাও, তোমার মুক্তির দ্বার খুলে যাবে। কি অদ্ভুত ভগবানের
দর্শিত পথ পন্থা, তাই না? জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जियोर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।